কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোশত জমায়ে রাখা যায় না। অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোশত এবছরও পর্যন্ত যারা জমায়ে রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খেলে আমার দিয়ে দিন, কি করা? কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোশত খাইতে চায় না। কিসের গোশত? তা আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোশত, তো অনেক আকিকার গোশত খামু, তো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিয়েন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। আকিকার গোশত খাইতে চান, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন। ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে? তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা 7 দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর যে খেতে পারবে, হ্যাঁ। তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, তখন না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, খায়, তাহলে এটা খাওয়া যাবে। 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন। অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন। ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবেন। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা, এই কথাগুলো খুব মাথায় রাখবেন। আল্লাহ, আরেকটা মাসালা শুনি আমরা, গোশত চর্বি, বলেন গোশত চর্বি, এগুলা কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোশত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন, পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কোরবানির গোশত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই। যদি বেচেন, মূল্য সদকা করতে হবে। জবাইকারীকে চামড়া, গোশত ইত্যাদি দেওয়া, এই বিষয়টা খুব ভালোভাবে শুনি। জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। আবার বলছি, জবাইকারী, কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোশত, কোরবানির পশুর কিছু গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? বলেন সবাই, যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া, গোশত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নেই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়ে কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে বুঝতে, তো এরা চলে গেছে। চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিচ্ছেন যে ওরে এটা হাদিয়া দেবো, তো বললেন না এটা তোমার হাদিয়া। কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে জায়েজ আছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিব। নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে। 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ না। কথাটা মনে রাখবেন। আল্লাহ, অস্ত্র জবাই করবো যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমনকি পশু জবাই করার ক্ষেত্রেও। ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম অথবা জবাই করো, ফাহসিনু যিবহা, জবাই করবা সুন্দরভাবে। ফাহসিনু, তোমরা সুন্দরভাবে জবাই করবা। এর মানে অন্য বর্ণনায় রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয়, এই অস্ত্র দিয়ে যেন জবাই করে, পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয়। এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব। জবাইয়ের পর পশুর অবস্থা, অনেকে নিস্তেজ হওয়ার আগেই ছুরি একটা নিয়ে কি করে খালানো শুরু করে, ওই যে চামড়াটা, হ্যাঁ আপনার বাস, মানে এখনো যায় না, ওইটা এখনো নাড়তেছে, পা শুরু করছে, আরেক জায়গায় 2 বছর শুরু করছে। এর এই কথাটা খুব মন দিয়ে শোনেন।
নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। আচ্ছা বলেন তো, কোরবানি কার জন্য করি? তো এই কাজে মাকরুহ কাজ কেন করব? কোরবানি কার জন্য করি? তা আমার এই আমলটা যেন পুরা 100% পিওর হিসাবে আল্লাহ কবুল করে, এটা চাই না? তো এটাতে কোনো মাকরুহ কাজ করব? তাহলে নিস্তেজ হওয়ার আগে কসাইকে বলবো, ভাই পূর্ণ নিস্তেজ হবে, তারপর আপনি অন্য কাজ করবেন। নিস্তেজ হওয়ার আগে এটাতে টাচ করবেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? জি। কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত বিধর্মীকে, প্রতিবেশী অনেক বিধর্মী থাকে না, তাদেরকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বিধর্মী ইত্যাদি, গরিব যদি হয় বা প্রতিবেশী হয়, তাদেরকে দেওয়া কি আছে? জায়েজ আছে। বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তারা যদি খায়, দেওয়া জায়েজ আছে, দেওয়া জায়েজ আছে। অন্য কারো ওয়াজিব কোরবানি এটা আদায় করতে যদি চাই, এটা কি হুকুম? মন দিয়ে শুনি। অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে কিনা? হ্যাঁ, অন্যের ওয়াজিবকৃত কোরবানি দিতে হলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। ওই ব্যক্তির কি নিতে হবে? অনুমতি নিতে হবে, অন্যথায় ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে স্বামী বা পিতা স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে, তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে। আবার বলছি, স্বামী বা পিতা, বলেন স্বামী বা পিতা। স্বামী হয় কার? বলেন স্ত্রীর। বলেন স্বামী হয় কার? স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া কোরবানি দিতে, কথা স্ত্রীও কোরবানি দিতেছে আর কি, হয়ে যাবে। পিতা হয় কার? বলেন সন্তানের। আরে পিতা হয় কার? পিতা সন্তানের অনুমতি ছাড়া দিয়ে দিছে, হয়ে যাবে। আল্লাহ জানে, বুঝছেননি? কোরবানি দাতার অনুমতি ছাড়া কোরবানি দেওয়া জায়েজ নেই। এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া দেয়, বাবা যদি সন্তানের অনুমতি ছাড়া দেয়, জায়েজ। মনে থাকবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, জায়েজ আছে। পাগল পশুর কোরবানি, পাগলা গরু আছে না, পাগল পশুর কোরবানি, পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চরে না, তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই। কিছু গরুরে আমরা পাগল কইনি, দৌড় দেয়, পুরা এলাকা লাইরালায়, বাঁশতলা গাছতলা পুরা টুরে শেষ করে লায়। পাগল পশুর কোরবানি দেওয়া জায়েজ যদি এটা ঘাস না খায় অথবা চরে টরে না খায়, তাহলে কিন্তু জায়েজ নেই। কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায়, বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আছে। মাঠে চরে বেড়ায়, এটার মধ্যে পশুত্ব আছে, মানে ও পশু, ও কোরবানির যোগ্য। কিন্তু যদি ও ঘাস খায় না, মাঠে নিয়ে চড়াইলেও অন্যান্য পশুর মতো চড়ে না, পাগলাটে আচরণ করে, ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, প্রথম কথা, পশু দ্বারা, পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ। তবে যদি মাঠে না চড়ে, ঘাস না খায়, এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়েজ হবে না। কোরবানির গোশত খাওয়া, কোরবানি দাতার জন্য নিজের গোশত খাওয়া মুস্তাহাব। মাশাআল্লাহ, একটা হুকুম জানলাম, কোরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব। কোরবানির দাতা যিনি, তিনি কোরবানির গোশতটা খাওয়া এটা মুস্তাহাব। অনেকের অ্যালার্জি থাকে, গরুর গোশত খান না, এটা খায়া লাইবেন কয়েক পিস, সমস্যা নেই। হ্যাঁ ইনশাআল্লাহ, কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা।